আমি তোমাদের কোষে দেখি 14 অধ্যায়ের 1 থেকে 5 দাগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকে এই ভিডিওতে 153 নম্বর পৃষ্ঠায় বাকি যে অঙ্কগুলো রয়েছে 6 থেকে 9 দাগের অঙ্কগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এখানে আমি 6 থেকে 9 দাগের অঙ্কগুলো পরপর তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 6 দাগের অঙ্ক দেখো, ঠিক হলে টিক চিহ্ন দিই ও ভুল হলে ক্রস চিহ্ন দিই। তাহলে একে কি বলেছে দেখো, ওয়াই ডব্লিউ সরল রেখাংশের উপরে ওয়াই জেড ও ডব্লিউ বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে আমাদের দেখো কি বলেছে, ওয়াই ডব্লিউ সরল রেখাংশের উপর। তাহলে ওয়াই ডব্লিউ কোথায় আছে দেখো, ওয়াই থেকে ডব্লিউ। তাহলে এটা কি আমাদের সরল রেখার একটি কি অংশ, ওয়াই থেকে ডব্লিউ পর্যন্ত এটা কি আমাদের সরল রেখাংশ। তাহলে এই সরল রেখাংশের উপরে কি বলেছে, ওয়াই জেড ও ডব্লিউ বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে দেখো একটি সরল রেখাংশের উপর কি আছে, এই তিনটি বিন্দু আছে। তাহলে তিনটি বিন্দুকে আমরা কি বলবো, সমরেখ বলবো। তাহলে এখানে আমাদের উত্তরটি কি হবে, ঠিক হবে। তাহলে এখানে আমরা কি দেব, টিক চিহ্ন দেব। এরপরে দেখো জেড ভি ও ডব্লিউ ভি একই রশ্মি। তাহলে এখানে দেখো জেড ভির উপরে আমাদের কি দেওয়া রয়েছে, একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে জেড থেকে ভি এর দিকে, এবং ডব্লিউ ভির দিকে দেখো একটি অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে ডব্লিউ থেকে ভির দিকে। তাহলে এটা আমাদের কিসের চিহ্ন, রশ্মির চিহ্ন। তাহলে এখানে এই দুটি রশ্মি একই কিনা তোমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো জেড ভি, তাহলে জেড থেকে ভি, তাহলে এখানে দেখো আমাদের জেড থেকে ভির দিকে কি আছে, অভিমুখটি রয়েছে। আর ডব্লিউ ভি, তাহলে ডব্লিউ কি আছে, ভি আছে। দেখো এখানে আমাদের কার দিকে আছে, ভির দিকে আমাদের অভিমুখটি রয়েছে। তাহলে দুটি রশ্মি দেখো আমাদের একই দিকে কি আছে, অভিমুখ আছে, এবং কি দুটি রশ্মি একই সরল রেখাংশের উপরে অবস্থিত। তাহলে এখানে এই দুটি রশ্মি কি হবে, একই হবে। তাহলে এখানে যেটা লেখা রয়েছে একই রশ্মি, তাহলে এটা আমাদের ঠিকই হবে। তাহলে এখানে আমরা টিক চিহ্ন দেব। এবারে দেখো জেড ভি রশ্মি ও জেড এক্স রশ্মি একই রশ্মি। তাহলে এখানে এই দুটি রশ্মি একই কিনা আমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো জেড ভি, তাহলে জেড ভি কোথায়, জেড থেকে ভি এই দিকে আছে। তাহলে এর অভিমুখ কোন দিকে, উপরের দিকে রয়েছে। আর এখানে কি আছে, জেড এক্স রয়েছে। তাহলে জেড থেকে এক্স দেখো এর অভিমুখ কি আছে, বিপরীত দিকে আছে। তাহলে এই দুটি রশ্মি কি একই, এই দুটি রশ্মি কিন্তু একই নয়। একই সরল রেখাংশের উপরে আমাদের থাকতে পারে, কিন্তু আমাদের অভিমুখটি কি রয়েছে, আলাদা রয়েছে, ঠিক আছে, মানে উল্টো দিকে রয়েছে। তাহলে এই দুটি রশ্মি কি হবে না, একই হবে না। তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, ক্রস চিহ্ন দেব। এরপরে 6 দাগের 4 দাগের অঙ্কটি দেখো, ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু। তাহলে কি বলেছে দেখো, ওয়াই এক্স রশ্মির উপরে জেড একটি বিন্দু। তাহলে ওয়াই এক্স দেখো, তাহলে ওয়াই থেকে এক্স, তাহলে এখান থেকে কি এক্স, তাহলে এটা একটা কি রশ্মি, এর উপরে কি বলেছে জেড একটি বিন্দু। তাহলে জেড দেখো এর উপরে নেই, এর কি বাইরে রয়েছে। তাহলে এটা আমাদের কি হবে না, জেড একটি বিন্দু হবে না। তাহলে এটা কি ভুল রয়েছে। তাহলে এখানে আমরা কি দেবো, ক্রস চিহ্ন দেব। এরপরে 7 দাগে তোমাদের কি বলেছে দেখো, উত্তর খোঁজার চেষ্টা করি। আমি এখানে প্রশ্নগুলো লিখে তারপরে উত্তর দেখাচ্ছি, তোমরা সরাসরি বই দেখে তোমরা সরাসরি অ্যান্সার গুলো লিখে নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে 7 দাগে কি বলেছে, উত্তর খোঁজার চেষ্টা করি। একে কি বলেছে, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে আমরা একটি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে আমি একটি বিন্দু নিলাম, তাহলে এখানে একটি বিন্দু নিয়ে আমি নাম দিলাম কি ও। তাহলে এখানে দেখো ও বিন্দু দিয়ে আমরা কতগুলো সরল রেখাংশ আঁকতে পারি, দেখো আমরা এভাবে, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, অসংখ্য কি করতে পারি, এখানে আমরা সরল রেখাংশ কি করতে পারি, আঁকতে পারি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কতগুলো সরল রেখাংশ আঁকতে পারি, অসংখ্য সরল রেখা, সরল রেখাংশ বা সরল রেখাও কি করতে পারি, আঁকতে পারি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারি। এবারে 2 নম্বরে দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে আমাদের একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারি, আর এখানে আমরা দুটি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা যদি একটি বিন্দু দিয়ে অসংখ্য আঁকতে পারি, তাহলে দুটি বিন্দু দিয়ে কি করতে পারি, আমরা এখানেও কি করতে পারি, অসংখ্য আঁকতে পারি। তা কিন্তু এখানে নয়, এখানে আমরা দুটি বিন্দু দিয়ে আমরা কি করতে পারি, একটি মাত্র সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে আমি একটি বিন্দু নিলাম এ, এখানে একটি বিন্দু নিলাম বি। তাহলে এখানে একটি বিন্দু নিলাম এ, এখানে একটি বিন্দু নিলাম বি। তাহলে এখানে দেখো এই দুটি বিন্দুকে আমরা যদি যোগ করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটি সরল রেখাংশ পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা যদি এর বি বিন্দু দিয়ে আমরা এভাবে যদি সরল রেখাংশ যদি আঁকি, তাহলে এখানে দেখো এই যে সরল রেখাংশগুলো আমি দেখাচ্ছি, তাহলে এই সরল রেখাংশগুলো দেখো
এই শুধু কি বি বিন্দু দিয়েই যাচ্ছে, কিন্তু এ বিন্দুতে দেখো আসবে না। আমরা যেটা বাড়াই তাতেও কি হবে না, এ বিন্দুতে আসবে না। আর এখানেও যদি আমরা এভাবে যদি আঁকি তাহলে সরল রেখাংশগুলি এগুলো কি হবে, এ বিন্দু দিয়ে যাবে কিন্তু বি বিন্দুতে যাবে না। আর বি বিন্দুতে আমরা যদি আঁকি তাহলে বি বিন্দুতে যাবে কিন্তু এ বিন্দুতে আসবে না। তাহলে একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারি, কিন্তু দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কটি মাত্র সরল রেখাংশ আঁকতে পারি, একটি মাত্র সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি সরলরেখাংশ আঁকতে পারি। এবারে 3-এর দাগে দেখো, 7-এর দাগে 3-এ কি বলেছে, তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকতে পারি দেখি। তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো, অসমরেখ বিন্দু। তাহলে সমরেখ বিন্দু বলতে কি, তাহলে একটি সরল রেখাংশের উপর যে বিন্দুগুলো থাকে সেই বিন্দুগুলোকে আমরা কি বলি, সমরেখ বিন্দু বলি। তাহলে এখানে দেখো একটি সরল রেখাংশের উপর আমি এখানে 4টি বিন্দু দিলাম, তাহলে এই বিন্দুগুলোকে আমরা কি বলবো, সমরেখ বিন্দু, যেটা কি একটি সরল রেখা বা সরল রেখাংশের উপর অবস্থিত। তাহলে এখানে কি বলেছে, অসমরেখ বিন্দু কটি, 3টি। তাহলে সেই 3টি বিন্দু কি হবে না, একটি সরল রেখাংশের উপরে কিন্তু থাকবে না। তাহলে এখানে আমরা বিন্দুগুলো কি নেব, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম। তাহলে এভাবে আমাদের কি নিতে হবে, 3টি বিন্দু নিতে হবে। তাহলে এই 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি। তাহলে এখানে দেখো আমি এখানে নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি, এখানে নাম দিলাম সি, 3টি বিন্দু নিলাম। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে এখানে দেখো একটি পাচ্ছি, এখানে একটি পাবো, আর এখানে একটি পাবো। তাহলে এখানে আমরা 3টি নির্দিষ্ট বিন্দু দিয়ে মানে অসমরেখ 3টি বিন্দু নিলে আমরা কতগুলো সরল রেখাংশ আঁকতে পারবো, 3টি সরল রেখাংশ আঁকতে পারবো। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো, 3টি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে 3টি সরল রেখাংশ আঁকতে পারি। এরপরে 4-এর দাগে দেখো কি বলেছে, এ বি সরল রেখাংশর কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লেখি। তাহলে এ বি কি সরল রেখাংশ, তাহলে এখানে একটি বিন্দু নিলাম এ, এখানে একটি বিন্দু নিলাম কি বি। তাহলে এখানে আমরা সরল রেখাংশ বলেছে, তাহলে এখানে আমরা যোগ করলে কি পাবো, একটি সরল রেখাংশ পাবো। তাহলে সরল রেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে, তাহলে এখানে দেখো সরল রেখার কি কোনো কিছু, সরল রেখার কি কোনো প্রান্তবিন্দু থাকে না, কিন্তু সরল রেখাংশের কি থাকে, দুটি প্রান্তবিন্দু থাকে। কি কি, আমাদের দুই সাইডে কি থাকবে, দুটি প্রান্তবিন্দু থাকবে, যেটা কি এখানে আছে এ এবং বি। তাহলে এ বি সরল রেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে, তাহলে সরল রেখাংশের কতগুলো প্রান্তবিন্দু থাকবে, দুটি প্রান্তবিন্দু থাকবে। কি কি লিখি, তাহলে এখানে এ একটি প্রান্তবিন্দু হবে এবং কি হবে, বি একটি প্রান্তবিন্দু হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, এ বি সরল রেখাংশর দুটি প্রান্তবিন্দু আছে, প্রান্তবিন্দুগুলি হলো এ এবং বি। এবারে 5-এ দেখো, এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লেখি। তাহলে এখানে দেখো এ বি রশ্মি বলেছে, তাহলে এখানে দেখো এর নাম দিলাম, এখানে নাম দিলাম কি বি নাম দিলাম। তাহলে এখানে দেখো এ থেকে আমাদের, তাহলে এখানে এ বি একটি রশ্মি, তাহলে এখানে দেখো এ থেকে বি রশ্মির প্রান্তবিন্দু কটি লেখি। তাহলে এখানে দেখো অ্যারোটি কোন দিকে রয়েছে, বির দিকে রয়েছে। তাহলে এখানে আমাদের এ থেকে কোন দিকে রশ্মিটি যাবে, বির দিকে রশ্মিটি যাবে। তাহলে এখানে দেখো এই বির দিকে আমরা কি পাবো না, কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু পাবো না, কারণ কি এটা আমরা এদিকে কি অসীম পর্যন্ত বাড়াতে পারি, ঠিক আছে। আর এদিকে এতে কি পাবো আমরা, একটা কি নির্দিষ্ট প্রান্তবিন্দু পাবো। তাহলে এ বি রশ্মির প্রান্তবিন্দু কটি লেখি, তাহলে এ বি রশ্মির কতগুলো প্রান্তবিন্দু থাকবে, একটি প্রান্তবিন্দু থাকবে। তাহলে এখানে তোমরা সরাসরি এক লিখে দিতে পারো বা পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে পারো, এ বি রশ্মির প্রান্তবিন্দু একটি, যেটা কি হচ্ছে এ। এবারে 6 নম্বরে দেখো, সরল রেখা, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি। তাহলে এখানে দেখো আমাদের কি বলে সরল রেখা, তাহলে সরল রেখাকে আমরা কিভাবে আঁকি, যেভাবে আঁকি দুই দিকে কি আমরা অ্যারো চিহ্ন দেই, যেটা কি আমরা উভয় দিকে কি করতে পারি, বাড়াতে পারি। এর কি থাকে না, নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে না। তাই নির্দিষ্ট প্রান্তবিন্দু না থাকলে সেটার আমরা কি নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য পাবো না। আর সরল রেখাংশ কি, তাহলে এই আমাদের যে সরল সরল রেখাটি রয়েছে, সরল রেখার নির্দিষ্ট অংশকে আমরা কি বলি, সরল রেখাংশ বলি। তাহলে এখানে একটা সরল রেখার উপর আমি এখানে একটা এ বিন্দু নিলাম, এখানে একটি বি বিন্দু নিলাম। তাহলে এ বি পর্যন্ত যে দৈর্ঘ্যটা আছে, দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, সরল রেখাংশ বলবো। যার কি থাকবে, দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে। তাহলে সরল রেখাংশের কি থাকবে, আমাদের নির্দিষ্ট কি দৈর্ঘ্য থাকবে। আর কি বলেছে রশ্মি, রশ্মিকে আমরা কিভাবে প্রকাশ করি, এভাবে আমরা রশ্মিকে প্রকাশ করি। যার কি থাকবে, একদিকে একটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, অপর দিকে কি থাকবে, নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে না। তাহলে এটাকে আমরা একদিকে বাড়াতে পারি অসীম পর্যন্ত, তাহলে এরও কি থাকবে না, আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না।
শুধুমাত্র কার নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে? আমাদের সরল রেখাংশের কি থাকবে? নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। তাহলে এখানে আমরা অ্যান্সারটি কি লিখবো? সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এরপরে 7 নম্বরে দেখো, তাহলে এ বি, তাহলে এটা কার চিহ্ন দেওয়া রয়েছে? রশ্মির চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এ বি রশ্মি ও বি এ রশ্মি তাহলে একই কিনা লিখি। তাহলে এখানে এই দুটি রশ্মি একই কিনা তোমাদের যাচাই করতে হবে। তাহলে দেখো এ বি, তাহলে এখানে আমি একটি রশ্মি আঁকলাম কি এ বি, তাহলে এখানে একটি বিন্দু দিলাম কি এ। এখানে দেখো আমাদের অ্যারোটি কোন দিকে রয়েছে? বির দিকে রয়েছে। তাহলে এর কি থাকবে? এর দিকে আমাদের নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকবে, আর বির দিকে আমাদের নির্দিষ্ট কি থাকবে না? প্রান্তবিন্দু থাকবে না। তাহলে এখানে দেখো এর থেকে বির দিকে আমাদের কি যাচ্ছে? রশ্মিটি যাচ্ছে। আর এখানে দেখো বি এ আছে, ধরো এখানে আমি একই একই দিকে নামটা লিখলাম, এখানে এ লিখলাম, এখানে কি লিখলাম? বি লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের বি থেকে এর দিকে যাচ্ছে, তাহলে এখানে রশ্মিটি কি হবে? বি থেকে এর দিকে, মানে এদিকে আমাদের কি হবে? রশ্মিটি হবে। তাহলে এখানে দেখো এ থেকে বির দিকে যাচ্ছে, এখানে কি বি থেকে এর দিকে যাচ্ছে। তাহলে এখানে দেখো দুটির অভিমুখ কি আলাদা। তাহলে এই দুটি রশ্মি কি একই? এই দুটি রশ্মি কিন্তু আমাদের একই নয়, এই দুটো রশ্মি কি হবে? আমাদের আলাদা। তাহলে এখানে আমরা অ্যান্সারটি কি লিখবো? এ বি ও বি এ রশ্মি একই নয়। এরপরে 8 দাগে দেখো এ বি ও বি এ, তাহলে এর উপরের চিহ্নটা কি? আমাদের সরল রেখাংশের চিহ্ন। তাহলে এ বি ও বি এ সরল রেখাংশ দুটি কি সমান? কোন দিক থেকে সমান? তাহলে এখানে দেখো এ বি এবং কি বি এ বলেছে, তাহলে এখানে একটা আমি এ বিন্দু নিলাম, এখানে একটি বি বিন্দু নিলাম। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি, তাহলে এখানে আমরা কি পাবো? একটি সরল রেখাংশ পাবো। তাহলে সরল রেখাংশের কি নাম হতে পারে? এ বি হতে পারে। আমরা ঘুরিয়ে আবার কি বলতে পারি? বি এও লিখতে পারি। তাহলে এখানে এ বি বা বি এ তাহলে কি একই অর্থ, মানে কি একটি নির্দিষ্ট অংশকে আমরা কি নাম দিয়ে প্রকাশ করছি। এখানে এ বি বলতে পারি কি বি এও বলতে পারি। তাহলে এ বি ও বি এ সরল রেখাংশ দুটি কি সমান? তাহলে দুটি সরল রেখাংশ কি একই আমাদের কি সরল রেখাংশ। তাহলে কোন দিক থেকে সমান? তাহলে এটা কি দুটোরই দৈর্ঘ্য কি হবে? আমাদের সমান হবে, মানে দৈর্ঘ্যের দিক থেকে কি হবে? এই দুটি সরল রেখাংশ কি হবে? সমান হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? এ বি ও বি এ সরল রেখাংশ দুটি সমান, দৈর্ঘ্যের দিক থেকে সমান। এরপরে আমাদের 9 দাগে দেখো কি বলেছে? দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? তাহলে এখানে কি বলে? দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে। তাহলে এখানে দেখো এই একটি সরল রেখাংশ, তাহলে এখানে আমি নাম দিলাম কি এ এবং কি বি। আর এখানে আমি আরেকটি সরল রেখাংশ আঁকলাম, তাহলে এটা হচ্ছে কি সি আর ডি। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে আঁকি, তাহলে এখানে এই দুটি সরল রেখাংশ কি কখনো ছেদ করবে? কখনো কিন্তু এখানে ছেদ করবে না। তাহলে এরকম সরল রেখাংশ গুলোকে আমরা কি বলি? সমান্তরাল সরল রেখাংশ বলি। তাহলে এখানে কি বলেছে? সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে? তাহলে হতে পারে, এখানে আমাদের কি নাও হতে পারে, আবার কি মিলিত হতেও পারে। এটা যদি আমরা একটু বাঁকিয়ে যদি আঁকি দুটি সরল রেখাংশ, তাহলে কি হবে? আমাদের একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে যদি আমরা এভাবে আঁকি, আবার যদি এভাবে আঁকি, তাহলে এখানে দেখো একটি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে দেখো আর কিন্তু ছেদ করে, এটা কি দেখো আমাদের আরো কি হচ্ছে? এদিকে আমরা যদি বাড়াই, তাহলে কি হবে? দূরত্ব বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কি আর ছেদ করবে? ছেদ করবে না। তাহলে কটি বিন্দুতে ছেদ করবে? একটি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো? দুটি সরল রেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে। এবারে 10 দাগে দেখো, আমাদের 7 দাগের 10 অঙ্কটি, একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে এখানে কি বলেছে? দেখো তিনটি অসমাপাতিত সরল রেখাংশ বলেছে। তাহলে অসমাপাতিত সরল রেখাংশটা কি একটু বুঝে নাও ভালো করে। তাহলে এখানে দেখো আমি একটি সরল রেখাংশ আঁকলাম, তাহলে এখানে নাম দিলাম কি এক্স, এখানে নাম দিলাম কি ওয়াই। এই সরল রেখাংশের উপর একটি বিন্দু নিলাম কি জেড। তাহলে এখানে আমরা এই সরল রেখাংশের উপর কটি বিন্দু পাচ্ছি? তিনটি বিন্দু পাচ্ছি, এক্স ওয়াই জেড পাচ্ছি। তাহলে এখানে আমরা কতগুলো সরল রেখাংশ পাচ্ছি? দেখো এক্স থেকে ওয়াই একটি সরল রেখাংশ, আবার এখানে এক্স থেকে জেড একটি সরল রেখাংশ, জেড থেকে ওয়াই একটি সরল রেখাংশ। তাহলে এখানে কতগুলো সরল রেখাংশ পাচ্ছি? তিনটি সরল রেখাংশ পাচ্ছি। কিন্তু এই তিনটি সরল রেখাংশ দেখো আমাদের কি আছে? একই সরল রেখাংশের উপরে বা সরল রেখার উপরে কি অবস্থিত। তাহলে এটা আমাদের অসমাপতিত সরল রেখাংশ কিন্তু নয়। তাহলে অসমাপতিত সরল রেখাংশ হলে কি হবে? আমাদের আলাদা আলাদা হবে, মানে একই সরল রেখার উপর কিন্তু অবস্থিত হবে না। তাহলে এখানে আমি একটা সরল রেখাংশ আঁকলাম, এখানে একটি সরল রেখাংশ আঁকলাম, এখানে একটি সরল রেখাংশ আঁকলাম। তাহলে এই সরল রেখাংশ তিনটি দেখো আমাদের একই সরল রেখাংশের উপরে অবস্থিত নয়। তাহলে এই রকম তিনটি আমাদের সরল রেখাংশকে কি বলবো? অসমাপতিত সরল রেখাংশ। তাহলে তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে যদি তিনটি সরল রেখাংশ আঁকি,
তাহলে কখনো কি ছেদ করবে? কখনোই কিন্তু ছেদ করবে না। এগুলো কি হচ্ছে সমান্তরাল ভাবে যাচ্ছে। এরপরে দেখো আমরা যদি এভাবে আঁকি, দুটোকে সমান্তরাল রাখি, আরেকটাকে যদি এভাবে টানি, তাহলে এখানে আমাদের কতগুলো বিন্দুতে ছেদ করবে? দেখো দুটো বিন্দুতে ছেদ করবে, এখানে একটি বিন্দুতে, এখানে একটি বিন্দুতে, তাহলে দুটি বিন্দুতে ছেদ করছে। এরপরে দেখো আমরা যদি এভাবে টানতে পারি, এদিকে এদিকে আবার এই বিন্দুতে এভাবেও টানতে পারি, তাহলে এখানে তিনটি সরল রেখাংশ কটি বিন্দুতে ছেদ করছে? একটি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে দেখো ছেদ করছে না, এখানে দুটো, এখানে কটি? একটি। এছাড়াও আমরা কিভাবে আঁকতে পারি? এই একটা সরল রেখাংশ, এই একটা সরল রেখাংশ, আরেকটি সরল রেখাংশকে আমরা এভাবে আঁকতে পারি। তাহলে কতগুলো বিন্দুতে ছেদ করছে? দেখো তিনটি বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে আমাদের তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে? তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো? একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে। এরপরে 8 দাগের অঙ্ক দেখো, নিজে আঁকার চেষ্টা করি। তাহলে 8 দাগের একে কি বলেছে দেখো, পি কিউ ও আর এস দুটি পরস্পর ছেদী সরল রেখাংশ আঁকি যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে কি দুটি সরল রেখাংশ দেওয়া রয়েছে? পি কিউ এবং আর এস দুটি সরল রেখাংশ দেওয়া রয়েছে। এই দুটি সরল রেখাংশ কি করবে? পরস্পরকে ছেদ করবে। কোন বিন্দুতে? আমাদের ও বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে আমরা স্কেলের সাহায্যে এঁকে নেবে। তাহলে এখানে তোমরা একটা পি কিউ সরল রেখাংশ আঁকলে, তাহলে এখানে আমি লিখলাম কি পি, এখানে নাম দিলাম কি পি, এই বিন্দুতে নাম দিলাম কি কিউ, আর এখানে কি ছেদ করবে। তাহলে এই সরল রেখাংশের উপর দিয়ে কি করতে হবে? আমাদের আর একটি সরল রেখাংশ আঁকতে হবে। তাহলে এর নাম কি হবে? আর, আর কি হবে? এস হবে। তাহলে এখানে আর নাম দিলাম, এখানে এস। তাহলে এই দুটো দেখো সরল রেখাংশ কোথায় ছেদ করেছে? একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা ছেদ বিন্দুর নাম কি দেব? ও দেব। তাহলে এখানে আমরা কি লিখবো? ও লিখবো। এরপরে 8 দাগের 2 দেখো কি বলেছে, স্কেলের সাহায্যে এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরল রেখা আঁকার চেষ্টা করি। তাহলে এখানে দেখো আমরা কি আঁকবো? এই দুটি সরল রেখা দ্বারা আমরা কি করব? সমান্তরাল সরল রেখা আঁকবো। তাহলে সমান্তরাল সরল রেখাটা কি? যখন আমাদের দুটি সরল রেখা বা সরল রেখাংশ যখন কি করবে না, পরস্পরকে কখনোই ছেদ করবে না, তখন আমরা সেই দুটি সরল রেখাকে কি বলি? সমান্তরাল সরল রেখা বলি। তাহলে এখানে দেখো আমরা এই স্কেলকে এভাবে বসিয়ে আমরা এদিকে আর এইদিকে যদি আমরা যদি দাগ দেই, মানে সরল রেখা টানি, তাহলে কি কখনোই ছেদ করবে? কখনোই কিন্তু ছেদ করবে না। তাহলে এই দুটি সরল রেখাকে আমরা কি বলবো? সমান্তরাল সরল রেখা বলবো। তাহলে এখানে আমরা এই দু সাইডে আঁকতে পারো, এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে এদিকে একটা সরল রেখাংশ আঁকবো, আর নিচে একটা সোজাসুজি করে এভাবে একটা সরল রেখাংশ আঁকবো। তাহলে এই দুটি সরল রেখাংশ কি করবে না? পরস্পরকে কখনোই ছেদ করবে না। তাহলে এই দুটি সরল রেখাংশকে আমরা কি বলবো? সমান্তরাল সরল রেখা বলবো। এই দুটি সরল রেখা কি কখনোই ছেদ করবে না, তাহলে সরল রেখা বলেছে। তাহলে এখানে আমরা কি দেব? এই দুই দিকে কি দিতে হবে? আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে। তাহলে এখানে আমরা নাম দিতে পারি কি এ, আর এখানে নাম দেব কি বি, আর এখানে নিচেরটাতে নাম দেব সি, আর এখানে নাম দেব কি ডি। তাহলে এখানে এই দুটি সরল রেখা কখনোই কি করবে না? ছেদ করবে না। তাহলে এই দুটি সরল রেখাকে আমরা কি বলবো? সমান্তরাল সরল রেখা বলবো। এবারে 3 কি বলেছে দেখো, এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। তাহলে এম এন কি? একটি রশ্মি। তাহলে এম এন রশ্মি কিভাবে আঁকবে? তাহলে এখানে আমরা একটা সরল রেখা আঁকবো, ঠিক আছে? সরল রেখা আঁকবো। তাহলে এখানে দেখো আমাদের রশ্মিটির অভিমুখ কোন দিকে আছে? দেখো এম থেকে এন এর দিকে। তাহলে এম এর কি নির্দিষ্ট প্রান্ত বিন্দু রয়েছে। তাহলে এম এ আমরা এখানে একটা নির্দিষ্ট কি দেব? প্রান্ত বিন্দু দেব, যার নাম দেব কি এম। তাহলে এন এর দিকে দেখো অভিমুখটি রয়েছে, অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে আমাদের এই দিকে কি হবে? এন এর দিকে অভিমুখটি হবে। এরপরে কি বলেছে? রশ্মি আঁকি। তাই এটা আমাদের কি এম এর একটি রশ্মি আঁকলাম। তাহলে এন এর দিকে আমরা কি দেবো? অ্যারো চিহ্ন দেবো, যার মধ্যে এস একটি বিন্দু থাকবে। তাহলে এখানে আমরা এই যে সরল রেখাংশটি আছে, এই সরল রেখাংশের উপর একটা বিন্দু নেব, যার নাম দেব কি এস। এরপরে 4 নম্বর দেখো, 8 দাগের 4, এসি ও ডিসি দুটি সরল রেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এখানে এসি ও ডিসি দুটি সরল রেখাংশ আঁকি যারা কি করছে? সি বিন্দুতে ছেদ করেছে। সে একই রকম। তাহলে এখানে আমরা আচ্ছা সি বিন্দুতে মিলিত হয়েছে, ছেদ করছে বলেনি, এখানে মিলিত হয়েছে বলেছে, মানে এক জায়গায় মিলিত হয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে আঁকতে পারি? তাহলে এখানে দেখো, তাহলে এ সি বলেছে, তাহলে এখানে আমরা এ নাম দিলাম, এখানে আমরা সি নাম দিলাম। আরেকটা কি বলেছে? এসি ও ডিসি সরল রেখাংশ। তাহলে এখানে আমরা অ্যারো চিহ্নটা দেবো না। তাহলে ডিসি, তাহলে ডিসি বলেছে, তাহলে আমরা দেখো সি থেকে আমাদের কি টানতে হবে? ডি টানতে হবে, তবেই কি আমাদের ডিসি হবে। তাহলে এখানে আমরা আলাদাভাবে কিন্তু ডিসি আঁকলে হবে না। তাহলে সি থেকে আমাদের আরেকটি সরল রেখাংশ বের করতে হবে। তাহলে এখানে আমরা এদিক থেকে বা তোমরা উপর দিকে যেদিকে খুশি তোমরা করতে পারো, আমি নিচের দিকে দেখে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি নাম দেব? ডি নাম দেব। তাহলে এসি এবং দেখো ডিসি সরল রেখাংশ
তাহলে কোথায় ছেদ করেছে? সি বিন্দুতে মিলিত হয়েছে। এরপরে 9 দাগের অঙ্কটি দেখো, এটা আমি তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি। নিচের ছবি দেখি ও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। তাহলে এখানে দেখো আমাদের একটি ছবি দেওয়া রয়েছে, সরল রেখাংশের একটি ছবি দেওয়া রয়েছে। তাহলে দেখো পিএস একটি সরল রেখাংশ, বড় সরল রেখাংশ। এর মধ্যে আমাদের দেখো কিউ এবং কি আর দুটি বিন্দু আছে। তাহলে এখানে আমরা আরো কি পাবো? তিনটি সরল রেখাংশ পাবো, পি কিউ, কিউ আর এবং কি আর এস একটি সরল রেখাংশ পাবো। তাহলে তিনটি সরল রেখাংশের উপরে মানে বাইরে একটি বড় একটি সরল রেখাংশ পিএস। তাহলে এখানে আমরা চারটি সরল রেখাংশ পাচ্ছি। তাহলে এখানে আমরা এই যে চারটি সরল রেখাংশের মাপ প্রথমে নিয়ে নেব, তারপরে আমি নিচেরটা বলছি। তাহলে এখানে দেখো আমাদের কত হবে দেখো। তাহলে আমরা 1 থেকে দেখো এখানে আমাদের কত আছে, 1 থেকে এটা কত 5, তারপরে দেখো এখানে আমাদের 2 ঘর, তাহলে 1 কত হয় 7। তাহলে এখানে আমি বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি 1.7। আচ্ছা এখানে আমি ছোট ছোট দাগ আছে সেজন্য আমি এখানে 3 থেকে নিচ্ছি, ঠিক আছে। দেখো 3 থেকে দেখো এখানে কত হচ্ছে, 3 থেকে দেখো 4 1 সেন্টিমিটার, এখানে কত হাফ। এবার দেখো 1 ঘর 2 ঘর, তাহলে 1.7 হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত 1.7। আর এটাও দেখো আমাদের কত হচ্ছে, 3 থেকে যদি আমরা নেই তাহলে এটাও দেখো আমাদের 4 1 সেন্টিমিটার, তাহলে এটা কি হাফ। আর এখানে 2, তাহলে কত হচ্ছে 1.7 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের প্রত্যেকটি আমাদের ছোট ছোট যে তিনটি সরল রেখাংশ রয়েছে প্রত্যেকটি দৈর্ঘ্য কত 1.7। তাহলে এখানে আমাদের যদি পুরোটা যদি আমাদের হয় তাহলে কত হবে? তাহলে 17 3 কত আমাদের 51, তাহলে 5 দশমিক কত হবে 1 হবে, ঠিক আছে। এরপরে একে কি বলেছে দেখো পি কিউ, তাহলে পি কিউ কি আমাদের সরল রেখাংশ, সেই জন্য সরল রেখাংশের চিহ্ন দিয়েছে। তাহলে পি কিউ যুক্ত কিউ আর, তাহলে পি কিউ যুক্ত কি কিউ আর, তাহলে এটা কত হবে 1.7 1.7, তাহলে কত হবে 3.4 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 3.4 সেন্টিমিটার। তাহলে এখানে সেন্টিমিটার আছে সেজন্য 3.4 লিখলাম। তাহলে পি কিউ যুক্ত কিউ আর সমান তাহলে কোন সরল রেখাংশটি হবে? পি আর সরল রেখাংশটি হবে, সেই জন্য দেখো এখানে পি আর লেখা রয়েছে। এবারে 2 নম্বরে দেখো কিউ আর, তাহলে কিউ আর কোথায় দেখো কিউ আর এই মধ্যিখানেরটা, কিউ আর যুক্ত কি আর এস, দেখো কিউ আর যুক্ত আর এস, তাহলে এটাও কত হবে 1.7 1.7, তাহলে কত হবে 3.4 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 3.4 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে? তাহলে কিউ আর কি হবে এস হবে, কিউ আর যুক্ত আর এস, তাহলে কি হবে কিউ এস হবে। তাহলে এখানে আমরা কি লিখবো কিউ এস, তাহলে সরল রেখাংশ সেই জন্য আমরা উপরে দাগ দেবো, তোমরা দেখে নেবে কিউ এস, ঠিক আছে। এরপরে দেখো পিএস সমান, তাহলে পিএস কোথায় দেখো পি থেকে এস, এইটা পুরোটাই দেওয়া রয়েছে। তাহলে পিএস সমান আমরা কি লিখতে পারি? তাহলে পি কিউ যুক্ত কিউ আর যুক্ত কি লিখতে পারি আর এস লিখতে পারি। তাহলে পিএস সমান আমরা কি লিখবো? তাহলে পি কিউ আর কিউ আর লেখা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো আর এস লিখবো। তাহলে এখানে আমরা আর এস কথাটি লিখবো। এবারে 4 নম্বরে দেখো পি আর মাইনাস কিউ আর, তাহলে পি আর কোথায় দেখো পি আর এইটা, পি থেকে আর পি আর। এবারে কি বলেছে কিউ আর, তাহলে মাইনাস বলেছে মানে বিয়োগ। তাহলে পি আর থেকে আমরা কিউ আর বাদ দিলে তাহলে কি পড়ে থাকবে পি কিউ পড়ে থাকবে, অর্থাৎ কত 1.7 সেন্টিমিটার পড়ে থাকবে। তাহলে এখানে সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো 1.7 লিখবো। তাহলে এখানে কি থাকলো পি কিউ থাকলো, তাহলে এখানে আমরা কি লিখবো পি কিউ লিখবো। তাহলে পি আর মাইনাস কি কিউ আর, কিউ আর বাদ দিলে কি থাকবে পি কিউ থাকবে, তাহলে এখানে আমরা পি কিউ লিখবো। এবার 5-এ দেখো পি আর, তাহলে এখান থেকে এইটা পি আর, পি আর মাইনাস পি কিউ, তাহলে পি আর থেকে পি কিউ বাদ দিলে কি পড়ে থাকবে কিউ আর পড়ে থাকবে। তাহলে কিউ আর সমান কত 1.7, তাহলে এখানে সেন্টিমিটার বলেছে, তাহলে এখানে আমরা কিউ আর কথাটা লিখবো না, তাহলে 1.7 তাহলে এখানে সমান কি হবে তাহলে কিউ আর হবে। তাহলে এখানে তোমরা যদি থাকে তোমাদের তাহলে কিউ আর সরল রেখাংশ হবে, তাহলে এখানে আমরা এভাবে দাগ দেবো। এরপরে দেখো কিউ এস, তাহলে কিউ থেকে এস, এরপরে কি বলেছে মাইনাস কিউ আর, তাহলে কিউ থেকে এস থেকে কি বাদ দেবো কিউ আর বাদ দেবো, তাহলে কি পড়ে থাকবে আর এস পড়ে থাকবে। তাহলে আর এস মানে কত 1.7, তাহলে 1.7 পড়ে থাকবে। তাহলে এটা কার দৈর্ঘ্য আর এস এর দৈর্ঘ্য, তাহলে তোমরা এখানে আর এস লিখতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কিউ এস, তাহলে কিউ থেকে এস থেকে কি বাদ দেবো আর এস বাদ দেবো, আর এস বাদ দেবো, তাহলে আর এস বাদ দিলে এখানে কি থাকবে কিউ আর পড়ে থাকবে, অর্থাৎ 1.7 পড়ে থাকবে। তাহলে এখানে সেন্টিমিটার আছে, তাহলে 1 কত লিখবো 7 লিখবো। তাহলে এই যে কিউ এস থেকে আমরা কি বাদ দেবো আর এস বাদ দেবো, তাহলে কি পড়ে থাকবে কিউ আর পড়ে থাকবে। তাহলে এখানে সমান কি লিখতে পারি কিউ আর লিখতে পারি। আশা করি তোমরা 154 নম্বর পৃষ্ঠায় 4টি যে অঙ্ক ছিল এই 4টি দাগের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি না বুঝতে না পারো তোমরা আরেকবার ভিডিওটি দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।